দর্শক আমাদের সাথে যুক্ত আছেন জনাব জামিল সরোয়ার, যিনি বাপা মিডিয়া লিয়াজোর এর প্রধান। আপনারা জানেন যে বাংলাদেশি কমিউনিটির যারা এনওয়াইপিডিতে আছেন তারা একটি সংগঠন করেছেন, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, বাপা যার নাম। সেই পুলিশ অ্যাসোসিয়েশনের তিনি হচ্ছেন মিডিয়া লিয়াজো, এবং আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা, কংগ্রেচুলেশন যে আপনি প্রমোশন পেয়েছেন ডিটেকটিভ সেকেন্ড গ্রেডে। আমার মনে হয় বাংলাদেশি কমিউনিটিতে খুব কম পুলিশ অফিসারই আছেন যারা সেকেন্ড গ্রেডে আপনার ডিটেকটিভ হিসেবে পদোন্নতি পেয়েছেন। কংগ্রেচুলেশন জামিল স্যার। থ্যাংক ইউ। ওকে, সো জামিল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন। সো আপনাদের এই যে ডিটেকটিভ পদে যে আপনার পদোন্নতি, এই পদোন্নতিতে আপনি হোয়াট উড বি ইয়োর ডিউটি অ্যান্ড অব্লিগেশন, হাউ ইউ আর গোয়িং টু সাপোর্ট অ্যান্ড হেল্প দি কমিউনিটি? আসলে আমরা তো যখন আমরা পুলিশ অফিসার হিসেবে শপথ গ্রহণ করি, তা আমাদের মূল লক্ষ্য এবং আমাদের শপথটাই থাকে যে জনগণের সেবা করা। এটা আপনি যে র্যাঙ্কই থাকেন, সো আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটা দেওয়ার, এবং আমরা সেভাবে আমরা আসলে কাজ করি। সো আমার যে কাজের যে ক্ষেত্রটা আছে, যে জায়গাটা আছে, সেখান থেকে আসলে সর্বোচ্চটাই আমি করার চেষ্টা করি আমার দেশের জন্য, আমেরিকার জন্য। সো আপনি যে নতুন প্রমোশন পেলেন, এই প্রমোশনটা ডিটেকটিভের মানে আপনার কাজটা কি হবে? আচ্ছা, আমি আসলে নিউ ইয়র্ক সিটির ইন্টেলিজেন্স ব্যুরোর আমি সাইবার ইউনিটের ইনভেস্টিগেটর হিসেবে আমি কাজ করছি। সো আমাদের এখানে যে ডিটেকটিভের যে ধাপটা আছে, এটা প্রথম ধাপটা হলো যখন আপনি ডিটেকটিভ হন তখন আপনার থার্ড গ্রেড ডিটেকটিভ বলে। তারপরে যখন আপনার পরের যে লেভেলটা, এইটা হচ্ছে সেকেন্ড গ্রেড। আর তারপরে যে গ্রেডে আমি এখন আসি, এটা হচ্ছে সেকেন্ড গ্রেড, এবং এর উপরের যে আরেকটা গ্রেড আছে, এটা হচ্ছে আপনার ফার্স্ট গ্রেড। সো আপনারা তো জানেন যে এনওয়াইপিডি ডিটেকটিভদের ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ডিটেকটিভ বলা হয়। সো আমরা আসলে আমি একই জায়গায় আছি, একই কাজই আমার কাজ। তা আমি আসলে সাইবার ইনভেস্টিগেটর হিসেবে আমি কর্মরত আছি নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্টের ইন্টেলিজেন্স ব্যুরোতে। ওকে, সো হোয়াট উড বি ইয়োর সাজেশন যে যারা বিভিন্ন সাইবার ক্রাইমের শিকার হন বা সাইবারের বুলির শিকার হন, তাদের ব্যাপারে আপনার কোনো উপদেশ আছে বিং এ ডিটেকটিভ পুলিশ অফিসার? সেটা হচ্ছে যে আপনার আসলে বুঝতে হবে যে মনে করেন আপনার ইউএস কনস্টিটিউশনই আপনার অনেক কথা আপনি এখানে আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে যে আপনার প্রেসিডেন্টকে অনেক সময় অনেক কথা বলে, বা যে কোনো মানুষ বলে যে একটা স্বাধীনতা। হ্যাঁ, কিন্তু যখন আপনার জিনিসটা আপনার কোনো লাইফ থ্রেটিং হয়, বা আপনাকে যদি কোনো ভয়ভীতি দেখায়, তখন সেক্ষেত্রে আপনার অবশ্যই উচিত আপনার লোকাল যে আপনার প্রেসিডেন্ট আছে সেখানে আপনি যাওয়া, এবং আপনার যখনই আপনাকে কেউ ইনবক্সে এসএমএস করবে বা কোনো ধরনের আপনাকে থ্রেট দিবে, যেভাবে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, আপনি সঙ্গে সঙ্গে যেটা আপনার করা উচিত, সেখানে আপনার স্ক্রিনশট নিয়ে রাখা উচিত। সেক্ষেত্রে এটা আপনার প্রুফ হিসেবে থাকলো। আর আপনার যে আইডি থেকে করছে, মানে আপনাকে টেক্সট করতেছে, সে আইডিরও আপনার প্রত্যেকটা আইডির কিন্তু একটা নাম্বার আছে। ওই নাম্বারটা যদি আপনি জানেন, এটা তো ইউটিউবে গেলে দেখতে পারবেন, খুবই সহজ। তো ওই আইডিটাও যদি আপনি লিখে রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি লোকাল প্রেসিডেন্টে গেলে আপনি যদি অফিসারকে ওইটা দেখান, তাহলে ওই কি ধরনের থ্রেটটা আপনাকে দিয়েছে বা কি ধরনের আপনাকে বোলিংটা করেছে, ওইটার উপরই নির্ভর করে চার্জ গঠন করা হয়, এবং তারা তাদের মতো করে ইনভেস্টিগেশন করে যে কোন জায়গাতে, লোকেশন থেকে আপনি করেছে, সেখানে আইপি অ্যাড্রেস হোক বা কোন দেশ থেকে করেছে, সবকিছু আসলে এখন তো মডার্ন যুগ, আর এনওয়াইপিডি হচ্ছে বেস্ট। সো আপনার অবশ্যই আমরা এটা বের করতে সক্ষম। মনে করেন যে অনেক সময় দেখা যায় যে ফেক নামে ফেসবুক পেজ ওপেন করছে এবং আপনাকে ডিস্টার্ব করছে, অথবা আননোন নাম্বার থেকে যে নাম্বার উঠছেন আপনাকে ডিস্টার্ব করছে। হোয়াট ইজ দ্য সলিউশন? সো সেই ক্ষেত্রে আসলে তাহের ভাই, আপনি তো জানেন যে আসলে আমরাও অনেক ফোন কল রিসিভ করি, যে আমরা এখন আসলে অনেক জায়গায় আমাদের ফোন নাম্বারটা দেই। আপনি যদি ডাক্তার অফিসে যান, আপনি যদি ইভেন আপনি যদি ফুড ডেলিভারি করেন, বিভিন্ন জায়গায় আপনার নাম্বারটা দেন। তাহলে এই নাম্বারগুলো আসলে ওরা বিভিন্ন জায়গায় নাম্বারগুলো আসলে ওরা দেয় না লিস্টগুলো, তখন এই নাম্বারগুলো আমরাও স্ক্যাম কল এরকম পাই। তা আমার উপদেশ হলো যে আপনি এই ফোনগুলো ইগনোর করা। আর যদি দেখেন, তারপর আপনি ইগনোরও করতে পারবেন। অনেক সময় আছে যে আপনাকে যদি এনওয়াইপিডির কোনো কেউ ফোন করে, তখন মোস্ট অফ দ্য টাইম আমরা না কলার আইডি হাইড করি, আমাদের এখান থেকে কল দেওয়া হয়। সেক্ষেত্রে আসলে
যে আমি যেটা সাজেশন দেবো যে আপনার লোকাল যে আপনার যে প্রিসেন্ট সেখানে যদি আপনি যোগাযোগ করেন, অবশ্যই এটা আমরাও দেখতে পারবো যে ওই সময়ে কোথা থেকে আপনার কাছে কল আসছে বা কিভাবে আসছে, অবশ্যই এটা আমরা দেখবো। কারণ যে কোনো মানুষই তো লাইক *6-7 ডায়াল করে আপনাকে আপনার ফোন থেকেও আপনি লাইক কল করতে পারেন, নাম্বার উঠবে না, কিন্তু আমাদের কাছে তো অবশ্যই মানে আপনারা এটা ফাইন্ড আউট করতে পারবেন, রাইট? অবশ্যই আমরা পারবো, কিন্তু এটা ডিপেন্ড করে কি ধরনের আপনাকে কোন ধরনের অপরাধ করেছে বা আপনাকে কি ধরনের থ্রেট দিচ্ছে বা কি ধরনের আপনাকে আপনার সাথে আচরণ করছে ওইটার উপর। সো যারা এই কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন, সাইবার হয়রানি বা ডিজিটাল হয়রানির শিকার হচ্ছেন, তাদের প্রতি আপনার উপদেশ হচ্ছে যে তারা তাদের লোকাল পুলিশ প্রিসিন্টে যাবেন এবং নোটিফাই করবেন, রাইট? এটাই তো এবং আপনার উপযুক্ত প্রমাণ থাকতে হবে যে আপনি যখন আপনাকে কোনো মেসেজ দিবে সেই মেসেজটা আপনার অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। বা অনেক সময় দেখা যায় যে আপনি নিজের ফোন থেকে আপনি স্ক্রিনশট নিলে আবার ওই পার্টি যে আছে সেও দেখতে পারে। অনেক সময় আছে যে এটা যে শুধু ফেসবুকে যেমন বাংলাদেশি মানে আমাদের বাংলাদেশে খুব জনপ্রিয়, কিন্তু বিদেশে দেখা যায় যে স্ন্যাপচ্যাট, তারপরে আপনার টেলিগ্রাম, বিভিন্ন আপনার অ্যাপস গুলো আছে। তো সেই ক্ষেত্রে যেটা আমি সাজেশন করব আপনাকে দিব, যেহেতু আপনার ধরতে হবে তাদেরকে, তাই না, সেই ক্ষেত্রে আপনি অন্য একটা ফোন থেকে আপনি ছবিটা তুলে নেবেন। হ্যাঁ, সেই ছবিটা তুলে নিলে সেটা আপনার জন্য সেও বুঝতে পারবে না। বাই দিস টাইম আপনি অবশ্যই আপনার আইনের যে আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে, যেহেতু যে প্রথমে হচ্ছে পুলিশ, তো সেই ক্ষেত্রে পুলিশের কাছে দিলে আমরাই বুঝবো যে আমরা কোন জায়গা থেকে এই ডাটাগুলো আনতে হবে, কোন টেলিফোন কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, কি করতে হবে, এটা আমরা ইনভেস্টিগেশন করি। আপনাকে আরেকটা জিনিস জানতে চাই যে বাপা যেটা আপনারা গঠন করেছিলেন, বাংলাদেশি পুলিশ অ্যাসোসিয়েশন, রাইট? এই বাপা এখন মেম্বার কত? বাংলাদেশি পুলিশ কত আছে এনওয়াইপিডিতে আপনার? বাংলাদেশি আসলে বর্তমানে আমাদের যে বাংলাদেশি আমেরিকান যে পুলিশ অ্যাসোসিয়েশনটা 2015 সালে যে গঠন করা হয়েছিল, তখন আমাদের আসলে খুব অল্প সংখ্যক আমাদের মেম্বার বাংলাদেশি অফিসার আমাদের এনওয়াইপিডিতে ছিল। তা মাশাআল্লাহ আমাদের এখন আমাদের বাপারই পেইড মেম্বার, লাইক ইউনিফর্ম যে অফিসার, সেই মেম্বারই আছে আমাদের 800 প্লাস। আপনি জানেন বাংলাদেশি পুলিশ অফিসার আছে এনওয়াইপিডি, ইউনিফর্ম পুলিশ অফিসার। এখানে তো আসলে এনওয়াইপিডি আন্ডারে আপনার অনেকগুলো আপনার আরো আপনার যেমন ট্রাফিক আছে, ট্রাফিক এজেন্ট, তারপর স্কুল সেফটি আছে, তারপর আপনার যে স্কুল ক্রসিং গার্ড, তারপর ক্যাডেট, এরকম আরো বিভিন্ন লেভেলে হায়ারিং করা হয়। সিভিলিয়ান যে কাজগুলো করে এনওয়াইপিডি, সেখানে আপনার সিভিলিয়ানের বিভিন্ন লাইক 911 অপারেটর সহ আপনার বিভিন্ন ধরনের আপনার সিভিলিয়ান পজিশন আছে, যেটা ডিকাস এর মাধ্যমে আপনি পরীক্ষা দিয়ে ঢুকতে হয়। এবং ওই মেম্বার গুলো কিন্তু আমাদের বাপার মেম্বার, এনওয়াইপিডি আন্ডারে যারা। আর বাপার যেটা জিনিস, শুধু যে এনওয়াইপিডি যে বাপার মেম্বার হবে শুধু সেইটা না, আমাদের হচ্ছে যে আপনার বাংলাদেশি বংশোদ্ভূত অন্য ল এনফোর্সমেন্টের, আপনি যদি পুলিশে কাজ করেন, আপনি যদি হসপিটাল পুলিশে কাজ করেন, অবশ্যই আপনি কারেকশন ডিপার্টমেন্টে আছে থাকলে কারেকশন আছে, সবই হচ্ছে আমাদের আমব্রেলার আন্ডারে। এবং লাস্ট প্রশ্ন করতে চাই যে আপনারা নিউ ইয়র্ক সিটি পুলিশ কমিশনার যিনি, তাকে নিয়ে বোধহয় আপনারা টাউন হল মিটিং করার উদ্যোগ নিয়েছেন। রাইট, আমরা আপনার এই মাসেই আসলে 20 তারিখে আমরা টাউন হল মিটিং করব। আমাদের কুইন্স কলেজে আমাদের মিটিংটা হবে, এবং আমরা সেখানে আসলে আমাদের কমিউনিটিতে আমাদের যে লাইক বিভিন্ন প্রফেশনে যে আমাদের যে লিডাররা আছে, বা ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, লাইক যে ট্যাক্সি ক্যাব ড্রাইভার আছেন, ব্যবসায়ী আছেন, তারপরে বিভিন্ন ধরনের যে পোস্ট অফিসে যারা জব করে, বিভিন্ন ধরনের বিজনেসম্যান আছে। আমরা চাচ্ছি সবার কাছ থেকে, আমরা তো আসলে সবাইকে আনতে পারবো না, আমাদের একটা লিমিটেশন আছে এবং প্রশ্নেরও একটা লিমিটেশন আছে। সেই ক্ষেত্রে আমরা সবাইকে আনার চেষ্টা করব, ও আপনার আনার পরে তাদের কোশ্চেন গুলো সে পুলিশ কমিশনার কাছে করতে পারবে, বা সেই পুলিশ কমিশনার যে সে তো আর সব কোশ্চেনে অ্যান্সার করবে না, কিছু অ্যান্সার আছে যেটা যদি ডোমেস্টিক ভায়োলেন্স হয়, তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের যে আপনার চিফ আছে বা যে ইন্সপেক্টর আছে, তার সেটা অ্যান্সার করবে, মানে যে ধরনের যেটার সাথে যার সম্পর্ক আছে, মানে যার দায়িত্ব যেটা আছে আর কি। থ্যাংক ইউ সো মাচ। এটা ডেট কবে ঠিক করেছেন আপনারা? মানে কয় তারিখ? আমরা 20 তারিখে ভাই। এবং কোন জায়গায় হবে? এটা হচ্ছে কুইন্স প্যালেসে হবে। কুইন্স প্যালেসে হবে। কয়টা টাইম? কয়টা? এটা আপনার 4টা, বিকেল 4টা।
ওকে, কিন্তু এখানে শুধু ইনভাইটেড যে গেস্ট জি তারাই আপনার আপনার আমরা ইনভাইট করব। তারপরে যদি আপনার মাধ্যমে আমি জানাতে চাচ্ছি বাংলাদেশ কমিউনিটিকে, যদি আপনার কেউ যদি চায় আমাদের অংশগ্রহণ করতে, তাহলে আমাদের বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের আন্ডারে একটা ফেসবুক আছে পেজ, ওখানে আপনারা ইনবক্স করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তাছাড়া আমাদের এখন তো আসলে মাশাআল্লাহ আমাদের অনেক বাংলাদেশি অফিসার আছে, কারোর সাথে যদি আপনারা যোগাযোগ করেন যে আমি ওখানে যেতে চাই, অবশ্যই আপনি ওয়েলকাম। এই জন্য আপনার একটা ফর্ম ফিল আপ করতে হবে, এখানে আপনি ইমেল অ্যাড্রেস, নাম, প্রফেশন এগুলো আমরা কালেক্ট করছি, যেহেতু আমাদের একজন পুলিশ কমিশন আসবে এবং আমরা আমাদের সর্বোচ্চটা ডিসিপ্লিন, যেহেতু আমাদের এনওয়াইপিডি, আমরা দেখাতে চাই যে আমাদের গোটা কমিউনিটি একটা ডিসিপ্লিন একটা। থ্যাংক ইউ সো মাচ জনাব জামিল সরোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ এন্ড কংগ্রেচুলেশন अगेन। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হাসান ভাই, এনি কোয়েশ্চন টু জামিল সরোয়ার? অভিনন্দন, অনেক অভিনন্দন। অনেক অভিনন্দন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি হাসান